ইডির তলবে হাজিরা দিলেন নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী নুসরাত জাহানের হাজিরা। ইডির তলবে হাজিরা নুসরাত জাহানের, তাকে ডেকে পাঠানো হয়েছিল। এবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নুসরাত জাহানকে ডেকে পাঠানো হয়েছিল ইডির তরফে। এবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিনেত্রী নুসরাত। দুদিন আগে ইডির তরফে তাকে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন যে দিল্লিতে গিয়ে তিনি দেখা করতে চান, যদিও স্পষ্ট বলা হয়েছিল যে কলকাতাতেই তাকে হাজিরা দিতে হবে। আর এবার সিজিও কমপ্লেক্সে এলেন নুসরাত। প্রকাশ সিং আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত বলবেন প্রকাশ। নুসরাত জাহান তিনি কিন্তু ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। তুমি জানো, যেটা ইডি সূত্রের খবর আগেই আমরা পেয়েছিলাম, যে ফ্ল্যাট প্রতারণা মামলা, তোমার মনে থাকবে যে সেভেন সেন্সেস বলে একটি কোম্পানি, এবং সেই কোম্পানির অন্যতম ডাইরেক্টর হচ্ছেন নুসরাত জাহান। এবং এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ যে রাজারহাটে একাধিক ফ্ল্যাট, বহু ফ্ল্যাট বিক্রি করার নামে, ফ্ল্যাট দেওয়ার নামে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছিল, এবং সেই টাকা কিন্তু দেওয়া হয়নি। প্রতারণার অভিযোগ উঠে এসেছিল, এবং এই অভিযোগ আসার পর প্রথমে এফআইআর হয়, তারপর ইডি তদন্ত শুরু করে। এবং ইডি তদন্ত শুরু করে এই কোম্পানির আরেকজন ডাইরেক্টর রাকেশ সিংহ সহ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। নুসরাত জাহানকে এই মামলায় আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আজকে ফের তাকে তলব করা হয়েছে। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে গত কয়েক মাস ধরে তদন্ত করে একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করে আরো বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে, এবং সেই তথ্য সামনে রেখেই নুসরাত জাহানকে তারা ফের জিজ্ঞাসাবাদ করতে চান। এবং সেই মর্মে নুসরাত জাহানকে নোটিশ পাঠানো হয়েছিল। আজকে সকাল 11টা নাগাদ তাকে তলব করা হয়েছিল, এবং যে সময় দেওয়া হয়েছিল তার আগেই নুসরাত জাহান এখানে এসে পৌঁছেছেন।